পর্যটন শহর কক্সবাজারে এখন বেপরোয়া ছিনতাইকারীরা রাতে কিংবা দিনে প্রতিদিন গড়ে 4 থেকে 5টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যদিও মামলা হচ্ছে কম, অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতারও তেমন নেই। তবে পুলিশের দাবি, শহরের সব সিসিটিভি ও সড়কবাতি নষ্ট হওয়ায় সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের এই ঘটনাটি গত বৃহস্পতিবারের। সেদিন ভোরে কক্সবাজার সদর হাসপাতালের সামনের সড়কে দুজন ছিনতাইকারী হঠাৎ ছুরি টেকিয়ে সবকিছু লুটে নেয় এই পথচারীর। এটি গত 9 জানুয়ারির ঘটনা। অফিসে যাওয়ার পথে শহরের রক্ষিত মার্কেটের সামনের সড়কে 3 জন ছিনতাইকারী এক নারীকে মারধর করে লুট করে নেয় টাকা পয়সা। এদের মতোই গত বৃহস্পতিবার ছিনতাইয়ের শিকার হন সরকারি হাসপাতালের এই নার্স, যা এখনো আতঙ্কিত করে রেখেছে তাকে। এখনো আমার ফার্স্ট ডেটটা এখনো বাড়তি। আমার ওই ঘটনা, আমার ওই সময় যে ঘটনাটা ঘটছে, নিজে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। ছিনতাই এখন যেন স্বাভাবিক বিষয় কক্সবাজার শহরে। দিন অথবা রাত থেমে নেই ছিনতাইকারীরা। মোটরসাইকেল, অটোরিকশা ব্যবহার করে সারা রাত বেপরোয়া ছিনতাই করে বেড়ায় অপরাধীরা, যাতে স্থানীয়দের পাশাপাশি শিকার হচ্ছেন পর্যটকেরাও। আসলে জায়গাটা হচ্ছে অনিরাপদ, মাগরিব পর থেকে এখানে অনেক চিন্তা হয়। বাইরে থেকে লোক আসে, এদেরকে চিন্তাই করে এখানে আইন শৃঙ্খলার অভাব। প্রত্যেকটা অলিগলির মুখে মুখে প্রশাসন থাকা প্রয়োজন, কিন্তু আমরা ওই জিনিসটা দেখতেছি না। এখন কোনো কাজকর্ম কিছু করে না, এরা দাঁড়িয়ে থাকে। তখন আমরা ভয় ভীতি এরাই নাকি ছিনতাইকারী না কি, এরকম মনে ভয় হয়। কক্সবাজার শহরে প্রতিদিন গড়ে 4 থেকে 5টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে অনেকের দাবি, পুলিশ ছিনতাইয়ের ঘটনায় মামলা নিতে অনাগ্রহ দেখায় বলে থানায় যান না তারা। ফলে ছিনতাই বাড়লেও চলতি মাসের গত 18 দিনে মামলা হয়েছে মাত্র 2টি। যদিও পুলিশ সুপারের দাবি, গত 10 দিনে 62 জন ছিনতাইকারীকে আটক করেছেন তারা। যথাযথ কর্তৃপক্ষকে আমরা এই সিসিটিভি ক্যামেরার একটা এস্টিমেট করে তাদেরকে দিয়েছি যে দ্রুতভাবে সিসিটিভি ক্যামেরার এই বিষয়টা ইনস্টল করার জন্য, এবং কিছু জায়গায় লাইটের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাইটের বিষয়টাও আমরা বলেছি। একসময় পুরো শহর সিসিটিভির আওতায় ছিল লাইটিং ব্যবস্থাও, কিন্তু গত বছরের 5 আগস্টের পর সব সিসিটিভি চুরি হয়ে গেছে, জ্বলে না অধিকাংশ লাইট, যা ছিনতাইকারীদের জন্য সহায়ক হয়েছে বলে মনে করছে পুলিশ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।